প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি কোয়ান্টাম বলবিজ্ঞান একের আজকের এক বিশেষ সেশনে। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ 2024 সালে যে পরীক্ষাটি কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই পরীক্ষার সাজেশন যে পর্ব, সেই পর্বের আজকের আলোচনাতে আমরা কোয়ান্টাম বলবিজ্ঞান এক এটা সাজেশন অর্থাৎ এটার জন্য ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখব। তো শুরুতেই বলে রাখি, আমাদের কাছে এই কোয়ান্টাম বলবিজ্ঞান একের যে পেইড কোর্স, এটার জন্য পেইড কোর্স রয়েছে। তোমরা যদি এই সাবজেক্টের জন্য এই সাজেশনের প্রশ্নগুলোর সলিউশন নিতে চাও অথবা এগুলোর পিডিএফ নিতে চাও, তো তোমরা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারো। মাত্র 610 টাকায় আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারবে কোয়ান্টাম বলবিজ্ঞান একের জন্য। এবং এই পেইড কোর্সে ভর্তি হলে তোমাদেরকে আমরা এর সাথে পিডিএফ দিয়ে দেব, এবং এই সাজেশন দিয়ে পিডিএফ প্লাস এগুলোর সলিউশন পিডিএফ এবং হচ্ছে সম্পূর্ণ রেকর্ডিং ক্লাসগুলো তো অবশ্যই সেখানে থাকছে, এবং এছাড়াও ইনবক্স সাপোর্ট থাকবে। সো যাই হোক, আমরা শুরুতে একটু যেটা অ্যানালাইসিস দেখি এই কোর্সের জন্য। আমরা জানি যে কোর্স থেকে বেশ প্রশ্ন রিপিট হয়, সেই ক্ষেত্রে আমরা এ প্লাস মার্ক পেতে হলে আমাদের কি করতে হবে সেটা দেখবো, এবং ফার্স্ট ক্লাস মার্ক পেতে হলে কিভাবে পেতে হয় সেটা আমরা দেখবো। আমরা জানি ফার্স্ট ক্লাস মার্ক মানে আসলে 3 পয়েন্ট বোঝায়। তো সেই ক্ষেত্রে আমাদের বি পাইলে কিন্তু সেটা ফার্স্ট ক্লাস মার্ক বলে গণ্য হয়। আমরা এ প্লাস মার্ক পেতে হলে কি করতে হবে, আমাদের সাজেশনে যেগুলো আছে সবগুলো পড়তে হবে, এবং এর পাশাপাশি ক বিভাগের জন্য বেশ কিছু প্রশ্ন করতে হবে, যেগুলো এখানে দেওয়া নাই। এখানে শুধুমাত্র খ এবং গ বিভাগের জন্য দেওয়া আছে। আর ফার্স্ট ক্লাস মার্ক পাওয়ার জন্য আমরা এখান থেকে 2 অধ্যায়, 3 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায় পড়ব, এবং এর সাথে ক বিভাগের জন্য পড়ব। আর যদি তোমরা কেউ শুধুমাত্র পাস করার জন্য পড়তে চাও, সেই ক্ষেত্রে এত কষ্ট করার দরকার নেই। শুধুমাত্র 2 অধ্যায় এবং 3 অধ্যায় যেগুলো দেওয়া আছে সেগুলো পড়বা, এবং এর সাথে ক বিভাগের প্রশ্নগুলো পড়বা, তাহলে এখান থেকে পাস হয়ে যাবে। ঠিক আছে? তো আবার বলছি, তোমরা যদি এটা পেইড সলিউশন নিতে চাও, তাহলে তোমরা আমাদের যে এখানে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করতে পারো, করে রেজিস্ট্রেশন করার মাধ্যমে কোর্সে এনরোল করতে পারবা। তো আমরা প্রথমে সাজেশনের প্রথম অধ্যায়ে আসতেছি। প্রথম অধ্যায়ে খুব একটা বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন নাই। এখান থেকে ব্যাখ্যামূলক কিছু প্রশ্ন খ বিভাগের জন্য আসবে, যেহেতু আগে বেশ কিছু প্রশ্ন আসছে, এবং এখানে জেনারেলি যে প্রশ্নগুলো রিপিট হয়, বিশেষ করে ব্যাখ্যামূলক কিছু প্রশ্ন আছে। 1 নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ডি ব্রগলির যে তরঙ্গদৈর্ঘ্যের রাশিমালা, এই ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড 3, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলে রাখা ভালো যে আসলে আমরা কিন্তু এটা অ্যাটমিক এন্ড মলিকুলার ফিজিক্সেও পড়ছি, প্লাস আমরা আগের ক্লাসগুলোতেও পড়ে আসছি ল্যামডা অর্থাৎ ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের রাশিমালা। তো চাইলে আমরা সেটা সেইভাবে সলিউশনটা করতে পারি, অথবা কোয়ান্টাম মেকানিক্স এর মাধ্যমে করা যায়। তো তোমরা যেটা খুশি করো, সমস্যা নেই। আচ্ছা, এরপরে 2 নম্বর ব্যাখ্যামূলক প্রশ্ন, চিরায়ত বলবিদ্যার ব্যর্থতা এবং কোয়ান্টাম বলবিজ্ঞানের উদ্ভব সম্পর্কে আলোচনা। 3 নম্বর প্রাচীন কোয়ান্টাম তত্ত্বের সীমাবদ্ধতা অথবা ব্যর্থতা নিয়ে আলোচনা করো। একই বিষয়, সীমাবদ্ধতা যেগুলো সেগুলোই কিন্তু ব্যর্থতা, অর্থাৎ ব্যর্থতাগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা হয়েছিল, যেগুলো আমরা দেখছি, অর্থাৎ ওগুলোকে কোয়ান্টাম বলবিজ্ঞানের সফলতা হিসেবে গণ্য করা হয়। 4 নম্বর হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এটি প্রতিপাদন করবো, এবং এখান থেকে র্যালে-জীন্সের সূত্র এবং ভিনের সূত্র প্রতিপাদন করবো। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তারপরে দেওয়া আছে, এগুলো তোমরা সেই অনার্স প্রথম বর্ষে থার্মোডাইনামিক্সে পড়ে আসছিলাম। এবার 2 অধ্যায় দেখো, 2 অধ্যায় এত স্টার দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে আমি কিন্তু আগে বলছি 2 এবং 3 অধ্যায়, অর্থাৎ যারা শুধুমাত্র পাস করার জন্য পড়বা তারা এই 2টা অধ্যায় পড়লে না, অর্থাৎ 2 এবং 3 অধ্যায় থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে। আমি এগুলো আর বলতেছি না বারবার রিপিট করে, আমি শুধু প্রশ্নের নাম্বার বলে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে এটা এখান থেকে দিতে পারো। এখানে আমাদের যে 2 নম্বর প্রশ্ন, এটা কিন্তু 100% আসবে। অনিশ্চয়তা নীতি হতে দেখা হচ্ছে নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না, এটা নিউক্লিয়ার ফিজিক্সেও আছে প্রশ্নটা। এবং 3 নম্বর অপারেটর কাকে বলে, প্রমাণ করো যে হার্মিশিয়ান অপারেটরের আইগেনমান বাস্তব, এটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ এক কথায় যদি বলি, এই 1 নম্বরটাই সবথেকে কম ইম্পর্টেন্ট, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ওকে, আদারওয়াইজ সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট এই অধ্যায়ের। আমি আর দেখ একটা একটা করে বলছি না, আমি তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো দেখতে পাচ্ছ কত কত স্টার দেওয়া আছে, কারণ এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আচ্ছা, তোমরা যারা সাজেশন ব্যতিক্রম ফলো করছো, দেখবা যে এগুলাতে একটু টাইপ মিস্টেক করা আছে, এগুলো আসলে এরকম স্পেলিং হবে। যদি তোমাদের কাছে বই থাকে, তো তোমরা বই থেকেই তো সলিউশন গুলো পেয়ে যাবা, হয়তোবা একটা বই ভালো করে দেওয়া নেই, বিভিন্ন বই থেকে এটা ফলো করতে হবে। আর আমাদের কাছে এগুলো সলিউশন অবশ্যই করা আছে, তোমরা চাইলে সেগুলো কালেক্ট করে নিতে পারো।
তো অধ্যায় নম্বর 3 থেকে দেখো কত কত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমি এটা থামায় রাখছি, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অধ্যায় 2 এবং 3 দুইটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে 3 নম্বর প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবে। শ্রোডিঙ্গার সময় নির্ভর, যে এইবার যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু উল্লেখ করা ছিল না, শুধুমাত্র শ্রোডিঙ্গার সমীকরণ প্রতিপাদন করতে বলা হয়েছিল। তো এই পরীক্ষার জন্য শ্রোডিঙ্গার সময় নির্ভর সমীকরণটা আমরা করব। তো নাও আসতে পারে, হয়তোবা সেই ক্ষেত্রে কিছু করার নাই, কারণ যেহেতু গতবার শ্রোডিঙ্গার সমীকরণটা প্রতিপাদন করতে বলছিল, সেখানে কিছু উল্লেখ করা ছিল না যে টাইম ডিপেন্ডেন্ট নাকি টাইম ইন্ডিপেন্ডেন্ট। বাট এইবার আমরা টাইম ডিপেন্ডেন্ট ভালো করে পড়বো, এটা আসার যথেষ্ট সম্ভাবনা আছে। এরপরে যে 2 নাম্বার 2 স্টার 3 স্টার থাকবে, এটা পড়বা। 6 স্টার সাই বা সম্ভাবনা ঘনত্বের ভৌত তাৎপর্য। তো এরপরে 5 নাম্বার একটা অঙ্ক আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, যদিও এটা লেস ইম্পর্টেন্ট দেওয়া আছে। অ্যাকচুয়ালি এগুলো আমার কিন্তু খ বিভাগের জন্য ইম্পর্টেন্ট। সো খ বিভাগের জন্য এগুলো পড়তে হবে, 3 স্টার থাকলেও পড়বা, সাজেশনে যা আছে সব পড়বা। সো এরপরে অবিচ্ছিন্নতার সমীকরণ, এটা ইম্পর্টেন্ট। 7 নাম্বার অ্যারেনফেস্টের উপপাদ্য। অ্যারেনফেস্টের উপপাদ্য তোমরা যারা দেখছো তোমরা ইতিমধ্যে জানো যেটা বিশাল বড় একটা উপপাদ্য। তো তোমরা যদি ক্লাসটা করতে তাহলে বুঝতে যে এটা আসলে কতটা কঠিন নয়, যতটা আমরা মনে করি। একটা ধারাবাহিক ভাবে এগুলো পড়তে হয়, তাহলে খুব একটা কঠিন লাগবে। বাট সেটা তোমরা কিভাবে পড়ছো? আর 4 অধ্যায় থেকে কিন্তু খুব একটা প্রশ্ন নাই, শুধুমাত্র একটা প্রশ্ন দেওয়া আছে, ভরবেগ নির্দেশনায় শ্রোডিঙ্গার যে সমীকরণ, এটা প্রতিপাদন করতে হবে এবং সমাধান করতে হবে। এবং লাস্ট আমরা 5 অধ্যায় বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে। দেখো আমাদের এখানে রৈখিক চন্দ্রিত স্পন্দকের জন্য শ্রোডিঙ্গার যে তরঙ্গ সমীকরণ, এটা প্রতিপাদন করবা এবং এর সমাধান বের করবা। একটু জটিল আছে, কারণ কোয়ান্টাম ফিজিক্স, ক্লাসিক্যাল ফিজিক্স যেরকম ছিল, ক্লাসিক্যাল মেকানিক্স যেরকম নতুন কনসেপ্ট চলে আসছিল, এখানে কোয়ান্টাম ফিজিক্সে নতুন কনসেপ্ট চলে আসছে। হ্যাঁ, এখানে এটা তো ভালো করতে হলে আমাদের আগের ম্যাথের সাথে সাথে আরো কিছু বেসিক ম্যাথ করতে হবে, যেটা আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের মধ্যে দেখে আসছি। এখানে 5 নাম্বার প্রশ্নটা একটু দেখার দরকার আছে। 5 নাম্বার প্রশ্নটা আসলে একটু কনফিউজিং প্রশ্ন। এখানে দেখো এই প্রশ্নটা কিন্তু কয়েকটা ভাবে আছে, যে একমাত্রিক দেওয়াল বিশিষ্ট অসীম বিভব কূপে আবদ্ধ কণার শক্তি রাশিমালা এবং নরম্যান ফাংশন নির্ণয় করো। এটাকে এইভাবে বলতে পারে যে একটি কণার একমাত্রিক দেওয়াল বিশিষ্ট বিভব কূপ আবদ্ধ, যাকে এইভাবে সংজ্ঞায়িত করা যায়: উপরিউক্ত শর্তে কণাটির শক্তি রাশিমালা বের করা এবং নরমায়িত তরঙ্গ ফাংশন নির্ণয় করা। তো এখানে অনেক প্রশ্নে আবার দেখা যাচ্ছে যে এখানে শুধুমাত্র গ্রেটার দ্যান চিহ্ন না দিয়ে এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল দিছে, এখানে লেস দ্যান না দিয়ে লেস দ্যান অর ইকুয়াল দিছে, এরকম চিহ্ন কিন্তু আমরা দেখে আসছি। তো কনফিউজ হওয়ার কিছু নাই, ক্লাসগুলো দেখলে তোমরা আসলে বুঝতে পারবা, নোটগুলোতে এগুলো সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তো তোমরা যদি মনে করো পেড কোর্স নিবা, তাহলে তো এখানে যে নাম্বারগুলো দেখানো হচ্ছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারবা, সেখানে এগুলো যথেষ্ট সুন্দর করে দেওয়া আছে। এবং লাস্ট অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় থেকে এই যে লাস্ট প্রশ্ন, এটা কিন্তু ছোট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো খ বিভাগে ম্যাক্সিমাম টাইম দেখা যায়। অনেক সময় খতে না আসে, গতে আসে। গতে যদি আসে সেই ক্ষেত্রে এর সঙ্গে আরো কিছু প্রশ্ন থাকবে। তো আমাদের কোয়ান্টাম মেকানিক্সে এই কয়টা প্রশ্ন ছিল ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তোমরা যারা ইউটিউবে ক্লাসগুলো দেখছো বা ফেসবুক পেজে ক্লাসগুলো দেখছো, যদি তোমরা পেজটি না ফলো করে থাকো তাহলে পেজ ফলো করো, আর ইউটিউবে যারা দেখছো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বাটন অন করে রাখো, যাতে নতুন ভিডিও আপডেট আসলে পেয়ে যাও। আর এর আগেও আমরা কঠিন অবস্থায় পদার্থবিজ্ঞান এই সাবজেক্টটা দিয়ে নিয়েছি, তোমরা প্লে লিস্টে ঢুকলেই, সাথে সাথে যে প্লে লিস্ট সেখানে ঢুকলেই কিন্তু সাবজেক্টটি পেয়ে যাবে ইনশাআল্লাহ, সেগুলো পড়লেই হবে। তো আজকের এই পর্ব দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আর তোমরা যদি নেক্সট কোনো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই এগুলো শেয়ার করবা, যাতে তোমাদের বন্ধুরাও এগুলা থেকে উপকৃত হতে পারে। যদি দেখা যাচ্ছে যে খুব একটা রেসপন্স পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আর এই ফ্রি সাজেশন গুলো সেখানে দেওয়া হবে না। সুতরাং অবশ্যই এগুলো বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা যদি কেউ পেইড কোর্স নিতে চাও তাহলে এই নাম্বার যোগাযোগ করতে পারো। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।